রাধে রাধে, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইলের মধ্যে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকেও তোমাদের সাথে নিয়ে চলে এলাম 34 সাইজের একটা ব্লাউজ, পুরো কাটিং স্টিচিং, যেটা বলতে পারো পুরো ফুল ভিডিও, ব্যাক নেক ফ্রন্ট নেক হাতা সহ পুরো ভিডিওটাই এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেটাই তোমাদের সাথে পুরোটা দেখাচ্ছি। তো তোমরা পুরোটা দেখতে থাকো কিভাবে কি করছি। এটা প্রিন্সেস কাটের ব্লাউজ হবে এবং গলার কাজটা দেখতেই পাচ্ছ, একটু চওড়া ভি টাইপের হয়েছে। তো চলো কিভাবে কি বানাই পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রিন্সেস কাটের জন্য এখানে মাপটা নিয়ে নিচ্ছি। আজকে একটু নতুন ধরনের প্রিন্সেস কাট করব, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর কি। একটু নতুনত্ব থাকবে প্রিন্সেস কাটের মধ্যে, সব সময় মতো যেটা করি সেটা করছি না, তার কারণেই তোমাদের সাথে শেয়ার করা। আর এখানে যে মাপগুলো নিচ্ছি প্রত্যেকটা আমি স্ক্রিনে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তোমরা চাইলে এরকমভাবে করে দেখতে পারো, ব্লাউজটা খুব সুন্দরভাবেই আসবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই তো সব পার্টগুলো আমি কাটিং করে নিলাম সুন্দর করে। এবারে দেখো আমি মেন ফেব্রিকের ওপরে বসিয়ে দিচ্ছি লাইনিংটা, আর বসানোর পর আমি পিনটা অ্যাটাচ করে দিচ্ছি সেলাই করার জন্য। তো আগে নেক সাইডে যে ড্রটা করেছিলাম সেটাই আমি সেলাইটা করে নিচ্ছি, তারপরে আমি এক্সট্রা যে কাপড়গুলো রয়েছে ওগুলো কাটিং করে দেব। তো এই তো আমার সেলাই করা হয়ে গেছে। এবারে দেখো আমি গলার কাজটা কাটিং আগে করেই নিলাম। তো এটা প্যাডেড ব্লাউজ হবে না, এটা এমনি সিম্পল ব্লাউজ হবে। তো এবার গলার চারপাশটা কাটিং করে দিচ্ছি, দেওয়ার পর আমি সাইডটা ঘুরিয়ে নেওয়ার পরে মানে লাইনিংটাও ভেতরের দিকে করে দেব, তার কারণে আমি ঘুরিয়ে দিলাম এবং ওপর থেকে আরও একটা চাপ সেলাই দিয়ে দেবো এরপরে। তো এইভাবে সেলাইটা করে নিচ্ছি, তোমরা দেখে নাও। তো সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি খুলে নিয়েছি চারপাশটা কেটে। তারপরে আমি দেখো এই যে এক্সট্রা যে কাপড়গুলো রয়েছে সে কাপড়গুলোর সাথে মেন ফেব্রিকটা অ্যাটাচ করে দিচ্ছি এবং তার সাথে আমি পিনটাও অ্যাটাচ করে দেব। তো প্রত্যেকটার সাথে পিনটা অ্যাটাচ করে দেওয়ার পর আমি এই যে সেলাইটা করে নেব চার ধার থেকে। তো একটা পার্ট আমার সেলাই হয়ে গেছে, যেহেতু তিনটে পার্টের মাঝখানে অংশ সেলাই হয়ে গেছে। এবারে এই যে প্রিন্সেস কাটিংয়ের যে অংশগুলো রয়েছে এগুলো আমি সেলাই করে নিচ্ছি। তো হয়ে গেল। তো এই যে দেখো তিনটে পার্টই আমার সেলাই হয়ে গেছে এবং কাছিতে আমি কেটেও দিলাম এক্সট্রা কাপড়গুলো। এবারে আমি জয়েন্ট করব। জয়েন্টটা করার সময় মাঝখানে যে অংশটা রয়েছে ওই অংশ আর যে অংশটা আমি সেলাই করছি ওই অংশ 1/2 ইঞ্চ ছেড়ে, আমি ধার থেকে একদম সেলাই করছি না, 1/2 ইঞ্চের মতো ছেড়ে দিয়ে সেলাই করছি। আর এই যে দেখতে পাচ্ছ এর ওপর থেকে আমি একটা সেলাই করব। তো দু সাইডে আমার জয়েন্ট হয়ে গেছে। এবার এই ধার থেকে আমি সেলাই করে দেবো। এটা তোমরা চাইলে করতেও পারো, নাও করতে পারো, কিন্তু করলে বেশ সুন্দর লাগে। আমি বললাম না যে প্রিন্সেস কাটের নতুন একটা স্টাইল আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। এরকম আমি আগে কোনো দিন করিনি, এই ব্লাউজের উপরেই ফার্স্ট অ্যাপ্লাই করছি, তার জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা যাক। এবং ব্লাউজটা কত সুন্দর দেখতে লাগছে তোমরা তো সেটা নিজেরাই দেখতে পাচ্ছ। তো চলো এবারে আমি দেখো কোমর পট্টিটা লাগিয়ে নিচ্ছি। ব্লাউজের যে মেন লেন্থটা ছিল, যে মাপটা আমি নিয়েছিলাম সেই মাপেই চক দিয়ে দাগ করে দিয়েছি, তার উপর থেকে আমি কোমর পট্টিটা বসিয়ে দিলাম। এবার দেখো আমি কোমর পট্টিটা উল্টো দিকে ঘুরিয়ে নিলাম এবং ডবল ফোল্ড করে সেলাইটা করে দিচ্ছি। তো সেলাই হয়ে গেল। এবারে মোটামুটি ফ্রন্ট পার্টটা কমপ্লিট হয়ে গেছে, শুধু লেস বসাবো, লেস বসালে একদম ডান। তো এই লেসটা আমি ইউজ করছি, যেহেতু শাড়ির ব্লাউজ আর শাড়ির কালারটা এই ব্লাউজের কালার ছিল, বাট পাড়ের দিকটা এই গোল্ডেন কালারের মতো ছিল, তার জন্য আমি ভাবলাম যে এই লেসটা বসানো যাক। আর এই লেসটা আমার খুব পছন্দের একটা লেস, তো নতুন এসছে তার জন্য আমি ভাবলাম যে এটা নেওয়াই যাক। খুব সুন্দর লাগে দেখতে, দেখো। তো লেসটাও বসানো কমপ্লিট। লেসটা বসানোর পর দু সাইড আমি সেলাইটা করে নিলাম। তো এই হচ্ছে আমার ব্লাউজের ফুল অ্যান্ড ফাইনাল লুক, যেটা বলতে পারো ফ্রন্ট পার্টে। তো চলো এবার ব্যাক পার্টে আসা যাক। ব্যাক পার্টের জন্য প্রত্যেকটা আমি মাপ করে নিচ্ছি, কোথায় কতটা কি মাপ নেব না নেব প্রত্যেকটা তো স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। তারপরেও তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে সেটা জানিও।
তো দেখো আমি ওপর থেকে এর যে লেন্থটা রয়েছে ব্লাউজের ফাইনাল লেন্থ সেইটা আগে আমি ড্র করে নিলাম। তারপরে সেইখান থেকে 2.5 ইঞ্চ ওপরে আমি এই যে দেখতে পাচ্ছ পিঠের যে ডিজাইনটা করব সেই ডিজাইনে মাপ দিলাম, কারণ নিচের দিকে লেন্থটা থাকবে 2.5, মানে হুক যেইখানটাতে করব আমি সেই লেন্থটা থাকবে 2.5। তো মোটামুটি আমার ডিজাইনটা কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমি পিন আপটা করে দিচ্ছি। আর ব্লাউজের এটা আমি ফ্রন্টে রেখেছি, মানে ব্লাউজের যে ফ্রন্ট দিকটা সেই সাইডে রেখেছি লাইনিংটা, এবং তার উপর থেকে আমি সেলাইটা করে নিচ্ছি। তো এই তো দাগ বরাবর আমার সেলাই করা কমপ্লিট। এবারে আমি এই কাপড়টা কেটে দেব, এই যে এখান থেকে কেটে দেব। তো কেটে দেওয়ার পরে দেখো কি করি। তো কাটা হয়ে গেছে। এবারে আমি পুরোটাতে ছোট ছোট কাট লাগিয়ে দেবো যাতে ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসে। তো এই কাটটা না লাগালে ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসবে না, তার কারণে এই কাটটা লাগানো। তো তোমরাও চাইলে এটা ট্রাই করে দেখতে পারো। আর এরপরে দেখো আমি এই লাইনিংয়ের উপর থেকে চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দেওয়ার কারণ কি, এটা অপর সাইডে ঘুরে যাবে, মানে ভেতরের দিকে। তো এইভাবে আমি ব্লাউজের ওপর থেকেও একটা সেলাই করে দেব। তো ব্যাক পার্টে তেমন কোনো কাজ ছিল না। তো মোটামুটি সিম্পলের ওপরে যতটা যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এবার চলো, এখানে আমি যেহেতু হুক বসাবো তার কারণে এখান থেকে কেটে নেব, মানে মাঝখান থেকে, তার জন্য আমি দাগটা দিয়ে দিলাম। তো এইবার মাঝখান থেকে কেটে দেবো। এরপর আমি 4 সাইডটা সেলাই করে নিলাম। এইবারে দেখো আমি ব্লাউজে পেছনেও লেস বসাবো, তার কারণে লেসটা যেরকমভাবে সামনে বসিয়েছিলাম সেটাই বসিয়ে দিলাম। আর এই ব্লাউজের হুক করার আগে তোমাদের এরকম ধরনের লেস থাকলে সেটা বসিয়ে দিতে হবে। আর না হলে হুকটা বসানোর ক্ষেত্রে সমস্যা হতে পারে, কারণ এই লেস তো আর মুড়ে সেলাই করা যায় না। তার কারণে আমি আগে লেসটা বসিয়ে নিলাম, তারপরে আমি হুকটা বসাবো। তো লেস বসানো কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো আমি হুক যে সাইডে বসবে সেই সাইডটা আগে সেলাই করে নিচ্ছি। এটা লাইনিং দিয়ে তোমরা করতে পারো বা ব্লাউজের ফেব্রিক দিয়েও করতে পারো। আমার মতে লাইনিং দিয়ে করাটাই ভালো। তো এটা মোটামুটি করা হয়ে গেছে আমার। এবার হুকের ঘর যেই সাইডটাতে হবে সেই সাইডটা আমি করব। তো এখানে আমি ব্লাউজের মেন ফেব্রিক নিয়েছি, আর এটি একটু বড় রাখতে হবে, কারণ কি এখানে এক্সট্রা এটা বেরিয়ে থাকবে, তার কারণে এটা একটু বড় নিতে হবে আর সেই সাইডটার থেকে। তো এখানে মুড়ে দিলাম, মুড়ে দেওয়ার পরে এর উপরে আমি চাপিয়ে দেওয়ার পরে সেলাইটা করে নিচ্ছি। তো হয়ে গেল মোটামুটি আমার 2 সাইডের হুক ঘর এবং হুক বসানোর ঘর দুটোই আমার হয়ে গেছে। তো এবারে আমি টেকিং দেবো ব্লাউজে। তো ব্লাউজে টেকিং দেওয়ার জন্য সেই টেকিংটা আমি ডবল সেলাই করে টেকিংটা দিয়ে দিচ্ছি। 2 সাইডে আমার টেকিং দেওয়া কমপ্লিট। এবারে আমি কোমর পট্টি বসাবো, তার কারণে একটু মাপ করে দেখে নিয়েছিলাম। তো এই তো কোমর পট্টিটা বসিয়ে দিচ্ছি, সেমভাবে কোমর পট্টিটা বসাবো আর কি। সামনের অংশটা তোমরা দেখতেই পেলে, এবার পেছনের অংশটা আমি বসিয়ে নিচ্ছি। তো এই তো আমার কোমর পট্টিটা বসানো কমপ্লিট। এবারে আসছি হাতের কাজে। হাতের কাজটা একটু হাতাটা স্টাইলিশ হবে, বলতে এই হাতার যে নিচের অংশে একটু গোল মতো হবে, একটু স্টাইলিশ। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, যে কিভাবে কি করব না করব, কিভাবে কীটা করি সেটা আমি শেয়ার করছি। আর এখানে প্রত্যেকটা মাপ নিয়ে নিচ্ছি আমি, মানে ব্লাউজের লেন্থ কতটা হবে আর কতটা লেন্থ থেকে এই পাড়টা বসাবো সমস্তটাই আমি এখানে করে দিলাম। তো আগে আমি এখানে যদি তোমাদের পাড় বসানো থাকে তো আগে পাড়টা বসিয়ে নেবে, তারপরে ডিজাইনটা করবে, না হলে পরে সমস্যা হবে। আর যদি পাড় অ্যাটাচ থাকে ব্লাউজের সাথেই, তাহলে আর পাড় বসানোর তো এক্সট্রা করে দরকার নেই, তখন তোমরা সেইটার ওপর দিয়ে ডিজাইনটা করে নিতে পারো। তো পাড় বসানো কমপ্লিট আমার হয়ে গেছে। তো এবারে আমি দেখো ডিজাইনটা করব, তার কারণে আমি ব্লাউজের যে লেন্থটা ছিল সেই লেন্থটাতে আমি দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পর এখানে এবার আমি এক্সট্রা যে কাপড়গুলো বেরিয়ে আছে ওটা কাটিং করে দিচ্ছি। দেখো কাটিং করে দেওয়ার পরে আমি এর সামনের এবার ফলটা নিয়ে, মানে লাইনিংটা নিয়ে নিয়েছি। লাইনিংয়ের ওপরে আমি ডিজাইনটা করব, তার কারণ
এই লাইনেও আমি দাগটা নিয়ে নিচ্ছি। তো দেখে নাও, এখান থেকে আমি মোটামুটি একটা রাউন্ড শেপ করার জন্য একটু দাগ নিয়ে নিলাম। তো এরকমভাবে আমি রাউন্ড শেপটা করছি। তো করার পরে একটু ছোট বড় হয়ে গেলে তোমরা পরে চক দিয়ে ঠিক করে নিও। তো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে রাউন্ড শেপটা। এবারে দেখো আমি কি করি। এবারে ব্লাউজের মেন ফেব্রিকের সামনের দিকে বসাবো। সামনের দিকে বসানোর পর পিনটা অ্যাটাচ করে নেব। তো এখানে মাঝখানে দাগ দিয়ে দিচ্ছি, কারণ মাঝখানে এটাকে আসতে হবে। তো এরকমভাবে দাগ দেওয়ার পরে আমি পিনটা অ্যাটাচ করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে সেলাইটা এবার করব। আর এখানে আগে থেকে আমি যেহেতু এই যে লটকানের দড়িগুলো বসাবো, তার কারণে আগে থেকে দড়িগুলো আমি কিভাবে বসাই সেটাও আমি তোমাদের সাথে এই যে শেয়ার করে দিচ্ছি। তো ওখানে ওই যে কর্নারটা আছে, ওই কর্নারের মধ্যেই তোমাদেরকে দড়িটা দিয়ে দিতে হবে। দড়ি দেওয়ার পর ওই কর্নার বরাবর সেলাইটাও করে দিতে হবে। তো মোটামুটি আমার সেলাই করা হয়ে গেছে। এবারে আমি এক্সট্রা যে কাপড়গুলো রয়েছে সেটাকে কাটিং করে দিলাম। তো এবার মাঝখান থেকে দেখো কাটিং করে দিচ্ছি এটা, কারণ রাউন্ড শেপের ওই যে অংশটা যেটা এক্সট্রা ছিল সেটা আমি কাটিং করে দিচ্ছি। আর এখানেও ছোট ছোট কাট লাগিয়ে দিচ্ছি যাতে ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসে। আর এখানে যেহেতু আমি এই দড়িগুলো দিয়েছি, তার কারণে আমাকে বেশি আর এখানটাই করতে হয়নি। দড়ি ধরে বের করে দিলে একদম সুন্দরভাবে এসে যাবে। তো এইভাবে আমি পুরো ডিজাইনটা কমপ্লিট করলাম। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও। আর এরপরে তো এবার সেলাই করে দেবো সবটা আর কি। সেলাই করে দেবো, আর এই দড়িগুলোতে লটকান লাগালেই পুরো ব্লাউজটা কমপ্লিট। তো আমি চারপাশটাই একেবারে সেলাই করে দিচ্ছি। এইভাবেই দেখো আমি চারপাশটা পুরোটা কমপ্লিট করে নিলাম সেলাই করার পর। আর এক্সট্রা অংশগুলো আমি কেটে নিচ্ছি, যেটা টুকটাক বেরিয়েছিল আর কি। তো এবারে চলো কি করি দেখা যাক। এবারে এই যে ব্লাউজের ফেব্রিকের একটা অংশ নিয়ে নিয়েছি এবং 2.5 ইঞ্চ করে দু সাইডেই আমি রেখেছি। মোট 4 সাইড 2.5 ইঞ্চ করেই হবে। এরকমভাবে আমি দুটো কাপড় কেটে নিলাম। একটা তো কাটিং করছি, আর একটা এখন কাটিং করে নিলাম। এরপর এটাকে আমি লটকান বানানোর জন্য এটাকে কলকা টাইপের যে লটকানটা হয় সেটাই আমি বানিয়ে নিলাম। তো এইভাবে হয়ে গেল আমার হাতার ডিজাইন। তো চলো এবার ব্লাউজের ফাইনাল লুকে আসা যাক। এইটা হচ্ছে ব্লাউজের ফ্রন্ট লুক এবং ফাইনাল লুক। আর হাতার ডিজাইনটা তোমাদেরকে দেখালাম। যাই হোক, ফ্রন্ট পার্টটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর এবারে চলো ব্যাক পার্টে আসা যাক। ব্যাক পার্টের পিঠটা বেশি ডিপ ছিল না, তার কারণে যেরকম অর্ডারে ছিল সেরকমভাবে আমি বানিয়েছি। আর এই যে হাতার ডিজাইনটা এরকমই এসেছে, আর পরলেও খুব সুন্দর লাগবে দেখতে। যাই হোক, তোমাদের ব্লাউজটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ব্লাউজের ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট এবং হাতার ডিজাইন। আর ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক করে দাও। আর আমার ফেসবুক চ্যানেল থেকে যারা দেখছো অবশ্যই কিন্তু ফলো করে রেখো। তো চলো টাটা বাই, দেখাবে নেক্সট ব্লগে। রাধে রাধে।